কথা ঠিক কিনা? আপনি বলেন তো, মসজিদে আজান দেওয়ার পরে আওয়ামী লীগেরা পত্তাপুরের কোন মসজিদে খোঁজে? মসজিদ তো কয়েকটা আছে, আছে না নাই? গোটা প্রতাপপুর মিলে কয় মসজিদ? 5টা মসজিদ। তাহলে 5টা মসজিদ আওয়ামী লীগের কোনটা? এই দেখেন, চাচা কিছু বলার আগে সব বলে দিচ্ছে। আমি যদি চাচার কাছে দাঁড়াই, মনে করেন কথার কথা, চাচা একদল আমি একদল, মনে করেন, এটা বোঝানোর জন্য বলতেছি, আমি যদি 4 আঙ্গুল পিছনে থাকি, চাচা কি করবি? আমার পিছনে হাত দিয়ে বলি, বাগান কাতার সোজা করবা। আমি যদি বলি, চাচা আপনি আওয়ামী লীগ, আমি জামাতে ইসলাম, চাচা কাতার সোজা করা যাবি না। এখন বিএমপি যদি 4 আঙ্গুল সামনে যায়, তা আমি কি কম, সামনে থাক, অট্টা নেলিয়ে কাতারও তাই, কাতারও তাই। তুই যতই বিএমপি আওয়ামী লীগ জামাত কর, বাইরে কর, আল্লাহর ঘরের মধ্যে কোনো দল চলবে না। সব মুসলমান এক কাতার। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে 230 কোটি মুসলমান 1 কোটি ইহুদির সঙ্গে না পারার পিছনে কারণ হলো এই নামাজ। আল্লাহ রাসূল বলেছে, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এটা আমার কথা না, রাসূল বলেছেন, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা হবে, যে পড়বে না সে হবে কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? আপনি যদি নামাজ নাও পড়েন তাও কোন, এই জন্যই বলেন যে ফজর থেকে আপনি নামাজ ধরবেন, বাকি জীবনে আর নামাজ ছাড়বে না। আল্লাহ কয়, তুই যত নামাজ না পড়েছিস গুনাহ হয়েছে, আমি ফজর নামাজ ধরার কারণে তোর সব গুনাহ মাফ করে দিলাম। তাহলে বলতে কোনো সমস্যা আছে? আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন? বেনামাজি, বেনামাজি। এখন আপনারা চিন্তা করতেছেন, হুজুর ওয়াজ না শোনাই ভালো, আমরা কাফের হয়ে গেলাম। কে রে পাগলা, কাফের হলে মুসলমান হওয়া যাবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান হওয়া কাফের হওয়া যাবে না। হিন্দু থেকে মুসলমান হওয়া যাবে, ইহুদি থেকে মুসলমান হওয়া যাবে, কিন্তু মুসলমান কোনোদিন ইহুদি হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করো, সেইটা কবুল করা হবে না। এটা হিন্দু পড়া হলেও আল্লাহর এই কোরআনের আয়াত সত্য। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কি আমার আয়াত? আল্লাহর আয়াত। এখন আসেন, আমাকে এই পাড়ার মধ্যে কিন্তু হিন্দু আছে না নাই? আমি হিন্দু ভাইরা যদি বলে, হুজুর আপনি আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছেন, আল্লাহ বলতেছে বিরুদ্ধে না, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুই যতই হিন্দু থাক আর খ্রিস্টান থাক, মরার সময় মুসলমান হয়ে মর। সুবহানাল্লাহ। যেরকম পুবীর মিত্র, পুবীর মিত্র, যেরকম কি মিত্র, এই পুবীর মিত্র নাম শোনেন না আপনারা? সিনেমা মরছে, ও অভিনয় স্ট্রোক করা মরে। আচ্ছা, ওই লোকটা একেবারে বুড়া বয়সে, বাইরে বুড়া বয়সে আইসা ছেলে মেয়ে সবগুলো খেলে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ রাসূল বলেছেন, সারা জীবন ভগবান 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 করছে, আর মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা গেছে। রাসূল বলেন, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরার কারণে আমি আল্লাহর সারা জীবনের অপরাধকে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখন মনোযোগ দিয়ে শোনা লাগবে। যে নামাজ নেওয়াজ করব, এই নামাজের কথা শোনার দরকার আছে না নাই? কারণ আমরা যে ঘরটার উন্নয়ন কল্পে মাহফিল করতেছি, সেইটাই হলো নামাজের ঘর। ধরে কোন কিসের ঘর? এইটা বলার আগ দিয়া সামান্য ছোট্ট একটা আলোচনা করি। আলোচনাটা হলো, নবীর মেয়ে ফাতেমা দুপুর বেলায় হযরত আলীর কাছে সে কাঁদতেছে। আলী বলতেছে, ফাতেমা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার হাসান হোসাইন ক্ষুধার জ্বালায় সব সময় আমার কাছে খাবার চাই।
আপনি হলেন বাবা, বাবার কাছে সন্তান কিন্তু সাহস কম পায়, বরং তারা মায়ের কাছে সাহস বেশি পায়। ধরে কোন ঠিক কি না? এখন না খাইয়া সন্তান দুইটা ঘুমায় গেছে, চেতন পাইলেই তো আমার কাছে খাবার চাবে, আমি এখন কি করব? আলী বলে, ফাতেমা আমার পকেটে কোনো টাকা নেই যে তুমি বাজার থেকে আমার কিছু আনতে বলবে, সে আনার মতন কোনো পয়সা করি নাই। ফাতেমা বলতেছে, তাহলে একটু ধৈর্য ধরেন। হজরত আলী একটু ধৈর্য ধরার পরে ফাতেমা একটা ওড়না নিয়ে এসে হজরত আলীর হাতে দিলেন, দিয়ে বললেন, স্বামী গো, আমার এই ওড়নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আপনি হাসান হোসেনের খাবার নিয়ে আসবেন। হজরত আলী ওড়নাটা জামার পকেটের মধ্যে ঢুকাইলেন, জামার পকেটের মধ্যে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছেন আর চিন্তা করতেছেন, আমি ওড়নাটা বের করে যদি বিক্রি করবার চাই, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে কার ওড়না, আমি যদি বলি আমার বইয়ের ওড়না, তাহলে খরিদ্দার মনে করবে পুরুষ মানুষ যখন বইয়ের জিনিস বেচা খায় ওই পুরুষটাই হলো দুর্বল পুরুষ। আপনারা বলেন তো, বইয়ের জিনিস বেচা খাওয়া লক্ষণ ভালো না খারাপ? আমাদের মধ্যে অনেকে নাই, খাবার বসে খালি বইয়ের গলার দিকে দেখা থাকে। বউ কয়, কি দেখো গো, তোমার বউ, তুমি দেখতে, আগে খাও তারপরে দেখো। খালি তাকায় থাকে। তখন বউ একেবারে ব্লাউজ খুলে দিছে, দেখো দেখো। স্বামী বলতেছে, হতে হচ্ছে না রে, হতে হচ্ছে না। বউ কয়, কি হচ্ছে না? বলে, জমির ধারে একটা জমি বাড়াইছে 80,000 টাকা দাম, কিন্তু আমার 60,000 টাকা আছে, আর 20,000 টাকা হলেই জমিটা হয়। বউ বলতেছে, ধৈর্য ধরেন, এবার না হলে সামনে বার হবে। স্বামী বলতেছে, তোর বাপের জমি, যে আমি ধৈর্য ধরলে ওই জমি থাকবি। বউ বলতেছে, রাগ করেন কেন, তাহলে আমি করব কি? স্বামী বলতেছে, ওই যে বিয়ের সময় তোর বাপ যে মালাটা দিছে গলাত পরে আমাকে ভাত খাওয়াচ্ছিস, ওই মালা সোনার মালা, কিন্তু সাইজ নাই, ওলা মালা আর চলে করে, ওই মালাটা আমাকে দে, বিক্রি করে আমি জমিটা নেই। এই ভাত খাইতে খাইতে শপথ করে বলতেছি, আগামী বছর তো 2 ভরি সোনার, এটা তো 1 ভরি, তোকে দেবো 2 ভরি সোনার একটা ডিজিটাল মালা। বউ স্বামীর কথা খুশি হয়ে মালা খুলে দিছে, ওই বেচে জমি লিছে। বইয়ের মালা বেচে কি লিছে? মেয়েরা কিন্তু সব কথা খেয়াল না থাকলেও কিছু কথা মেয়েদের খেয়াল থাকে কি থাকে না? বলে কিন্তু 1 বছর পরে এসে বলতেছে, কে গো স্বামী, গত বছর মালা বিক্রি করে জমি নিলেন, আমাকে মালা দেবেন না? তখন স্বামী মুচকি মুচকি হাসে। বউ বলে, হাসেন কেন? বলে, তুই বজরশিদের ওয়াজ শুনিস নি? বউ কয়, বজরশিদ আবার কি ওয়াজ করছে? বজরশিদ ওয়াজ করছে, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। তো তোকে যদি মালা ছাড়াই আমাকে ভালো লাগে, তাহলে মালা কেনার কি দরকার? বউ কয়, বাট পারি। এরকম কিন্তু স্বামী আছে না নাই? ধরে কেন আছে না নাই? বইয়ের জিনিস বেচা খায়। হজরত আলী চিন্তায় পড়ে গেল, এই ওড়নাটা বিক্রি করতে গেলে যদি খরিদ্দার জিজ্ঞাসা করে, আলী ভাই, ওড়না তো পুরুষ মানুষ পরে না, ওড়না পরে হলো মেয়ে মানুষ, এই ওড়নাটা কার? আর আমি যদি বলি ফাতেমার, তাহলে সঙ্গে সঙ্গে খরিদ্দার মনে মনে চিন্তা করবে, আলী যখন বইয়ের ওড়না বেচা খায়, আলী হলো দুর্বল পুরুষ। হজরত আলী পকেটের মধ্যে ওড়না নিয়ে ঘুরতেছে, কিন্তু বের করার সাহস পাচ্ছে না। এমন সময় এক খরিদ্দার এসে সালাম দিয়ে বলে, আলী ভাই, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী চমকে গেল, পকেটের মধ্যে আছে ওড়না, দুনিয়ার কেউ জানে না, জানে কে? কিন্তু খরিদ্দার বলতেছে, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। সঙ্গে সঙ্গে হজরত আলী পকেট থেকে ওড়না বের করলেন, খরিদ্দার একটা ব্যাগ এরকম তার সামনে ধরলো। আলী ওড়না দিলেন, ওই খরিদ্দার একটা বার ওড়নার দিকে তাকালো না, একটা বার ওড়নার দিকে তাকাই নাই, বরং ওই ব্যাগের মুখটা ধরে হজরত আলীর হাতে 6টা দিরহাম দিয়ে ওই খরিদ্দার যখন চলে যায়, হজরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাদ্যের দোকানে দোকানদারকে বলতেছে, ভাই, আমার হাসান হোসাইন না খায়া কানতে কানতে ঘুমায় গেছে, ঘুম থেকে উঠলি খাবার চাবে, এই 6টা দিরহামের যা খাবার হয় সে খাবারটা আমাকে টোপলা করে দাও।
দোকানদার তাড়াতাড়ি টোপলা করে যখন হজরত আলীর হাতে দিবে, এমন সময় এক ফকির এসে হজরত আলীর সামনে সালাম দিয়ে বলে, আলী ভাই, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, মেহেরবানি করে যদি আমার একটু দান করতেন তাহলে আমার পরিবার নিয়ে আমি একটু খাবার খাইতাম। আলী মনে মনে চিন্তা করে, 6টা দিরহাম দিয়া সন্তানের জন্য খাবারের টোপলা নিচ্ছি, আর এমন সময় ফকির আমার সামনে। আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার। আলী রে, আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করিস তাহলে সাইলকারীকে ফিরাইয়া দিস না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করিস তাহলে সাইলকারীকে ফিরাইয়া দিস না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান তোমাদের বিপদের কারণ। তুমি সন্তানের মোহে পড়ে সম্পদ করতেছ, কিন্তু তুমি যখন মরে যাবে তোমার সন্তানগুলো সম্পদ রাখবে না, ওটা বেচা বেচা গাঁজা খাবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ কোরআনে বলেছে সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে 6টা দিরহাম থেকে 1টা দিরহাম ফকিরকে দিবার চায়, আর 5টা দিরহাম দিয়া খাবার কিনে নিয়ে যাবে। এই মনে করে সাইলকারীর হাতে যখন 1টা দিরহাম দিচ্ছে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, তুই ফকিরকে 1টা দিরহাম দান করলে আল্লাহ তোকে 10টা দিরহাম দান করবে। তুই যদি 2টা দিরহাম দেস আল্লাহ তোকে 20টা দিবে। তুই যদি 6টা দিরহাম দেস রে আলী, আল্লাহ তোকে দুনিয়াতেই 60 দিরহাম দিয়া দিবে। আপনারা বলেন তো, হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় না সন্তান বড়? জোরে কওয়া লাগবে। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিল। দোকানদার বলতেছে, আলী ভাই, আপনার সন্তান না খাইয়া ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পালি খাবার চাবে, 6টা দিরহামের খাবার টোপলা করলাম, আপনি কি টোপলা নেবেন না? আলী মুস্কি মুস্কি হাসি আর বলে, টোপলা দেওয়া হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। সুবহানাল্লাহ। হযরত আলী ইমানের দাবিতে বলতেছে 2 বস্তা খাবার প্যাকেট কর, কারণ 1 দিলে আল্লাহ কত দিবে? জোরে করে, এটা আমার কথা না কোরআনের কথা। হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে, এমন সময় এক ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে। আলীরে সালাম দিয়ে বলে, আলী ভাই, অযথা বাজারে ঘুরে কোনো লাভ নাই, বাজার হলো দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা, অযথা বাজারে ঘুরে কোনো লাভ আছে? আপনারা অযথা 5 মিনিট বাজারে ঘোরেন না? আসরের নামাজ পড়বার ঢুকে দেখে 4 মিনিট পরে জামাত হবে। 4 মিনিট, কয় মিনিট? এই 4 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখে। দেখেন তো আর কয় মিনিট? বা আরো 2 মিনিট। আজ ঘড়ি লুটতেছে না রে, আজ ঘড়ি 4 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখেও আফসোস করে কয় আজ ঘড়ি লুটতেছে না। অথচ দেলোয়ারের স্টলে আইসা ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি মারতেছে, দেলোয়ার খালি গাল ফুলে খারাপ হয়ে আসে। এই শালারা গল্প ছাড়ে না, আমার অন্য খরিদ্দারও বসার চান্স পায় না। ধরে কথা কন না কেন? মসজিদের মধ্যে তুমি 4 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখো। তুমি কি জানো যেই ঘরের মধ্যে তুমি বসে আছো সেই ঘরের দরজায় তুমি কি দোয়া পড়েছো? একটাবার খেয়াল করে দেখেছো যে দোয়াটা তুমি পড়েছো, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক? এই দরজা দিয়া তারা ঘরের মধ্যে ঢুকলো। যতক্ষণ ঘরের মধ্যে থাকবে নামাজ পর্যন্ত, নামাজের পরে থাকা যাবে না, নামাজ পর্যন্ত যতক্ষণ থাকবে ততক্ষণ অবারিত রহমত আল্লাহ তার উপর বর্ষণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি বলছি? নামাজ পর্যন্ত, নামাজের পরে থাকা যাবে? 3 জন মুসল্লি বসে আছে 4 ফ্যান দিয়ে। কয় ফ্যান? 4 ফ্যান ঘুরতেছে, ওরা 3 জন গল্প করতেছে। ফেরেশতা কয়, আল্লাহ, সবাই নামাজ পড়া চলে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, নামাজের পরে ওরকে মাথার উপর যে ফ্যান ঘুরিছে ওই ফ্যানের বিল
কারেন্টের বিল, এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না যে ইচ্ছা মতো গল্প করবে। ধরে কোন কথা ঠিক কিনা? দুই একজন যে মসজিদে ফ্যান দিয়ে শুতে পড়ে ওনার বাপের বাড়ি। কি মসজিদ তোমার বাপের ঘর? নামাজের আগে আজানের পরে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে অবারিত রহমত আপনার উপর বর্ষণ হবে। কারণ দোয়া করেছেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। তাহলে মসজিদের মধ্যে মন ছটফট করে। আল্লাহ বলেছেন আস্তাইনু, খুব খেয়াল করবেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। উটলা বলতে চালি ভাই, অজাতা বাজারে ঘুরে কোনো লাভ নাই। এই উটটা আপনি কিনে নেন 100 দিরহাম। আলী বলতেছে 1 টাকাও আমার পকেটে নাই, উটটা কেমনে কিনবো? উটলা বলতেছে আলী ভাই, আপনি বাকিতে উটটা নেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? হযরত আলী 100 দিরহাম বাকিতে উটটা নিলেন। উটটা নিয়ে যেই মাত্র বাজারে গেছে, চারিদিক থেকে খরিদ্দার এসে আলীকে ঘিরে ধরছে। রাসূল বলেছেন, একজন আলেমের চেহারার দিকে যদি তাকাও, আল্লাহ তোমার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। আপনারা বলেন তো, হযরত আলী কি তুইয়া মুই আলেম না বড় আলেম? কত বড় কন্ত? আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন হযরত আলী ছিল শিক্ষামন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন তখনও হযরত আলী হচ্ছে শিক্ষামন্ত্রী। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন তখনও হযরত আলী হচ্ছে শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ কোন? হযরত ওসমান যখন মদিনার খলিফা তখনও আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। কারণ রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে কোন সুবহানাল্লাহ। ওই যে দেখেন কয়টা একসাথে উঠলো, ওরা কি যেন অকাম করবি। দেখেন এই ছেলেদের, এই বয়সের ছেলেদেরকে স্বয়ং জিবরাইল এসে যদি ওয়াজ করে, এদেরকে ভালো করা যাবে না। কারণ এদের হাতে এমন একটা মাল আছে, এমন একটা মাল এদের হাতে এসে গেছে যে স্বয়ং জিবরাইল যদি ওয়াজ করে, এদেরকে ভালো করা যাবে না। ভালো কেমনে করবেন? আমার কাছে দোয়া করেন হুজুর, বাচ্চা খালি কান্দে, দোয়া করে দিলাম, কান্দন আরো বাড়িছে। কিছুদিন পর কয় হুজুর দোয়া দেওয়া হলো না, পানি ফোড়া দেন। পানি ফোড়া দিলাম, আরো ধরে কান্দে। মেয়ের মাও রাগ করে কয় দোয়া দরুদের ফজিলত আর নাই। 1 মাস পরে কইলাম মা খবর কি? কয় আর কান্দে না। তো কোন দোয়ায় কান্না বন্ধ হলো? কয় ওই যে যখনই কান্দে মোবাইল চালু করে দেই। হুজুর জানেন আমার বাচ্চা মোবাইল ছাড়া খায় না। মাসুম বাচ্চাকে মোবাইল দিছে, আর এরা তো তাগড়া আইডিয়া হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই আইডিয়াগুলো মিস কল পাচ্ছে, উঠে চলে যাচ্ছে একসাথে। এটা কি আমি ঢাকা তো ওয়াজ করবো গেছি ঘরে? এটা আমার এলাকায় ওয়াজ করতেছি। আপনি কি মনে করছেন নামাজের উপরে কথা চলতেছে আর নামাজের ওয়াজ যাক ভালো লাগে না, এই বেটা 14 গোষ্ঠী মুসলমান হওয়ার পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? নামাজ ভালো লাগে না, তোমাকে ভালো লাগে কি? হ্যাঁ, চারিদিক থেকে খরিদ্দার এসে হযরত আলীর দিকে তাকায় আছে। কারণ আলী হচ্ছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীও বাবুহা। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে এই দুনিয়াতে সবচাইতে বড় আলেম হলেন হযরত আলী। একবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেমে গেছিলেন। আপনার ঘটনা জানেন। জেরুজালেমের কিনারে যখন গেছেন, খ্রিস্টানেরা স্বাগতম জানার জন্য আইছে। তো উটের পিঠে যে মানুষটা বসে আছে তাকে হযরত উমর মনে করে এরকম একটা চৌকিয়া এনে, চৌকিয়ার নিচে একজন হামাগুড়ি দিয়ে বলতেছে, আমির আল মুমিনিন, সরাসরি উঠ থেকে নামতে আপনার কষ্ট হবে, তো এই জন্যে চৌকির উপর দিয়ে আমার পিঠের উপর পাও দিয়ে নামেন। তো উটের পিঠের মানুষ খালি ছোট বাচ্চার মতন কান্দে।
জেরুজালেমের খ্রিস্টানরা বলতেছে আমির আল মুমিনিন আমরা কি বেয়াদবি করলাম, কামদেন কেন? তো বলতেছে আমি তো ওমর না রে, আমি হলাম রাখাল, আর নিচে যে দড়ি ধরে আছে ওটা হলো ওমর। খ্রিস্টানেরা কয় কি কন? রাখাল উটের পিঠে চড়ে আর রশি ধরে জমিনে হযরত ওমর, এটা কেমনে হয়? রাখাল বলতেছে আল্লাহর ইসলাম যদি মানে তাহলে এমনি সম্ভব হয়ে যায়। সমস্ত খ্রিস্টান কইল আর কিছু লাগবে না, মুসলমানের এই চরিত্র দেখে আমরা খ্রিস্টানকে কবর দিয়া মুসলমান হয়ে গেলাম। সব মুসলমান হয়ে গেছে, কিন্তু ওদের মধ্যে একটা বেঁকা, যেরকম কি বেঁকা বোঝেন না, কুত্তের ন্যাস, বেঁকা না সোজা। পীর সাহেব বলতেছে কি জন্য আমার কাছে এত ঘোরাঘুরি করিস? হুজুর গরিব মানুষ, সংসার চলে না, জিন হাজির করা শিক্ষা দেন। তো জিন হাজির করা শিক্ষা দিছে, ওই বাড়ির যা দোয়া দরুদ পড়ছে জিন আছে। কি জন্য হাজির করছেন? বলে গরিব মানুষ ভাই, অনেক টাকার দরকার। তো জিন টাকা দিয়ে চলে গেছে। পরে আবার জিন হাজির করছে, জিন বলে কি জন্য ডাকতেছেন হুজুর? বলে আমার ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দেওয়া লাগবে, দিছে। পরে জিন বলতেছে হুজুর এখন কি করব? বলে এখন ভালো ভালো যত খাওয়া আছে হোটেল যা চুরি করে নিয়ে এসে আমাকে দে। জিন দিয়া বলে হুজুর এখন কি করব? বলে এখন আর কোনো কাম নাই, তুই যা। না 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 না, আপনি আমাকে হাজির করছেন, আমি তো যাবো না, কাম দেন। আমার তো কাম নাই রে, কি কাম দেব? কাম না থাকলে আপনার ঘাড় ভাঙবো। ওই পীরের কাছে মারছে দৌড়। পীর সাহেব কয় দৌড়াস কেন? বলে হুজুর জিন হাজির করার পারি, তার আবার তো পারি না, জিন খালি কাম চাই, কি কাম দেব? আমার তার কোনো কাম নেই। বলে জিন কোথায়? ওই আসতেছে, আমার ঘাড় ভাঙবি। আসুক, জিন যে আইছে, এই মুরিদের কাম নাই কিন্তু আমার কাম আছে। বলে তার কাজ দেন। বলে যা কুত্তের বেকা না সোজা কর যা। তো জিন টানে সোজা হয়, ছাড়া দিলি বেকা হয়, টানে সোজা হয়, ছাড়া দিলি বেকা হয়। জিন কয় আল্লাহ রে, কিয়ামত হয়ে যাবে, এই কাম তো কোনোদিন শেষ হবে না। এরকম কুত্তের মেজের মতন কিছু শ্রোতা কোরআনের মাহফিলে থাকে, জোরে কোন কথা ঠিক কি না? আপনি যতই ওয়াজ করেন, ওয়াজের আগেও বেকা, ওয়াজের পরেও বেকা। আপনার কি বেকা হয়ে শুনতেছেন না সোজা হয়ে? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন খরিদ্দারের মধ্যে একজন বলতেছে আলী ভাই কত দাম নিবেন? ও তো যে কথা বলতেছিলাম সেটাকে বলি। এখন ওই বেঁকাটা দৌড় মারছে খ্রিস্টান পাদ্রির কাছে, যা বলতেছে আপনি ঘরের মধ্যে জিকির মারতেছেন আর মদিনার থেকে উমর আসে সব খ্রিস্টান মুসলমান করছে। পাদ্রি কয় কাম তো সারা। পাদ্রি দৌড়ে এসে বলতেছে ও মুসলমানের খলিফা ওমর, আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বলেন আলহামদুলিল্লাহ, আপনি খ্রিস্টানদের পাদ্রি, আপনি মুসলমান হলে তো খুব ভালো কথা। পাদ্রি বলতেছে মুসলমান হব, তবে 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। বলে কি প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত আর পড়বি না, ওই জায়গার নাম কওয়া লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর, কবরটাও জীবিত লাশটাও জীবিত, ওই কবর আর লাশের নাম বলতে হবে। পৃথিবীর মধ্যে এমন কোন কারাগার, যে কারাগারের মধ্যে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না তারপরও জীবিত থাকে। 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর একই সঙ্গে 2 ভাই মারা গেছে, এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়। ওমর ফারুক বলে পাদ্রি রে, এমন প্রশ্নই আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর কেমনে দেব? পাদ্রি বলতেছে তাহলে আর আমি মুসলমান হলাম না। ওমর ফারুক যখন জেরুজালেম থেকে মদিনায় হযরত আলী শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা, শিক্ষামন্ত্রী বলতেছে জেরুজালেমের খবর কি? বলে সব খ্রিস্টান মুসলমান হচ্ছে কিন্তু একটা পাদ্রি মুসলমান হয়নি। আলী বলতেছেন পাদ্রি আবার হলো না কেন? বলে পাদ্রি আমাকে 4টা প্রশ্ন করছে, উত্তর দিবার পারিনি। বলে কি প্রশ্ন করছে? বলে পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না। আলী বলতেছে যে মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিল তখন আল্লাহ সাগরক রাস্তা বানিয়ে দিছে, ওই সময় সূর্যের আলো ওই সাগরের তলাত গেছে। যখন ফেরাউনের গোষ্ঠী পার হবার গেছে তখন আবার সাগর পূর্বের মতন হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর কোনোদিন পড়বে না। উমর করছে কে রে? 2 নম্বর প্রশ্ন করল
পৃথিবীর এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত? আলী বলতেছে কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। ওমর বলে আলী রে, পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নিবার পারে না তারপরেও জীবিত থাকে? আলী বলতেছে মায়ের উদর সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও আল্লাহর কুদরতে জীবিত থাকে। আলী রে, পৃথিবীর এমন কোন দুই ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পর একই সঙ্গে মারা গেছে? এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। আলী বলতেছেন এক ভাই হলো আজিজ আলাইহিস সালাম, আর এক ভাই উজার আলাইহিস সালাম। উজারকে আল্লাহ তাআলা 100 বছর ঘুমের মধ্যে রাখছিল, তারপরে চেতন করে আবার শত্রুদের হাতে দুই ভাই মারা গেছে। ওমর ফারুক আলী রে চাইবা ধরে বলে আলী রে, এই কারণেই তুমি হলা শিক্ষামন্ত্রী। জোরে কার সুবহানাল্লাহ। যারে তারে শিক্ষামন্ত্রী বানালে হবে না, শিক্ষা সম্পর্কে যাদের জ্ঞান আছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, বর্তমান বাংলাদেশের মুসলমানের জন্য কোন শিক্ষার গুরুত্ব বেশি? একজন উপর থেকে কোথা, এই আল্লাহ রাসূল কইছে, আমার কথা না, আল্লাহ রাসূল। আচ্ছা, আল্লাহ রাসূল যদি কয় আপনাকে আপত্তি আছে? খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি সম্মানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কবেন না? এই যে আমার হাফেজ সাহেব বলল যে আমাদের মাদ্রাসায় জানুয়ারি থেকে ভর্তি করা হবে। আপনি একদিন যাবেন মাদ্রাসা, ছাত্র দেন বা না দেন, সকালবেলা যায় দেখবেন তো আমাদের মাদ্রাসার বাচ্চারা পেশাব কেমনে করে, একদিন সকালে খালি দেখবেন। কি করা দেখবে বলতেছি? পড়া লাভ, পেশাব করা। আর এই প্রাইমারিতে একদিন আপনারা দেখবেন এরা কিভাবে করে। এই দুই দলের পেশাব করা দেখলে আপনি বুঝবেন যে এখানে কি শিক্ষা দেওয়া হয়, ওখানে কি শিক্ষা দেওয়া হয়, এই দুইটার মধ্যে পার্থক্য কি। এখানে শিক্ষা হয় আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, যার মধ্যে একটা কথাও সত্যি নেই। আর ওখানে শিক্ষা দেওয়া হয় জালিকাল কিতাবুল আরাই বাফি হুদাল্লিল মুত্তাকিন, একটা কথাও মিথ্যা নেই। জোরে কোন কথা ঠিক কি না? এই প্রাইমারির ছাত্র পিঠত ব্যাগ লিয়ে, আমি দেখছি পিঠত ব্যাগ লিয়ে ওই দিক দিয়ে রাস্তায় কুটিলে আসতেছি, এই পিঠত ব্যাগ লিয়ে খাড়া হয়ে ওই হাফ প্যান্টের যন্ত্র বার করে মুততেছে, মানে এক সাইড করে কাজ করে পেশাব করতেছে। আমি মোটর সাইকেল খাই বললাম, কে রে কোন ক্লাসে পড়িস? ক্লাস 2-এ পড়ি। তো বসে থাকা পেশাব কর, এই বসে থাকা পেশাব কর। কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখায়নি? ও তখন বলে স্যার সাথে কি কয়, মাঝে মাঝে পেশাব করার যায় দেখে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। আর যদি বিশ্বাস না হয় মাদ্রাসায় যাবেন, ভর্তি করার পরে তাকে আগে হুজুর শিখাবে পেশাব কেমনে করা লাগবে, পায়খানা কেমনে করা লাগবে। কারণ যেই কিতাবটা তোমরা ধরবা ওই কিতাব সম্পর্কে আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। এক খরিদ্দার বলে, আলী ভাই উটটার দাম কত নিবেন? আলী বলতেছে দাম কত নিব সেইটা আমি বলবো না, উটটা যদি তোমার পছন্দ হয় তুমি তাহলে দাম কও। খরিদ্দার বলে আপনি আমার কাছে আসেন। কানে কানে বলতেছে 160 দিরহাম। সোনার লোক হয় না কেন? কত দিয়া কিনছে আর কত দাম কয়? উটওয়ালারে 100 টাকায় ফেরত দিয়ে বাকি 60 দিরহাম নিয়ে দোকানে গেছে। দোকানদারকে বলতেছে, দোকানদার ভাই খবর কি? বলে 2 বস্তা প্যাকেট করেছি। বলে দাম কত? বলে 60 দিরহাম। হযরত আলী দোকানদারকে 60 দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দরজাতে সে ডাকতেছে, ও হাসান হোসেনের মা দরজা খোলো, দরজা খোলো। ফাতেমা জানলা দিয়ে তাকায় দেখে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, কিন্তু স্বামীর কান্দে কয় বস্তা। দরজা ওই পার থেকে বলতেছে খুলবো না।
এই মনোযোগ দিয়ে শোনেন মায়েরা, এই মায়েরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতেছে খুলবো না, আলী বলতেছেন ভারী লাগছে তাড়াতাড়ি দরজা খোলো। ফাতেমা বলতেছে খুলবো না, আলী বলতেছে খুলবা না কেন? বলে ওন্না বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পেলেন? এটা না বলা পর্যন্ত আমি দরজা খুলবো না, আর দরকার হলে না খায়া থাকবো, কিন্তু অবৈধ খাবার আমার সন্তানদেরকে আমি খাওয়াবো না। আর 10,000 টাকা বেতন পায়, 20,000 টাকা বাসা ভাড়া নেয়। কথা কর না কেন? বেতন পায় কয় হাজার আর বাসা ভাড়া 20,000। প্রতিদিন ব্যাগে ব্যাগে বাজার করে, টাকা কোথায় পায়? বউ যদি বলতো আপনি 10,000 টাকা বেতন পান, 3,000 টাকা টিন শেড বাসা নেন, 7,000 টাকা হালাল ভাবে খাবো, একটা স্বামীও দুর্নীতি করতো না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বইয়েরা কয় এই মালা পুরানো হয়ে গেছে, নতুন একটা মালা চাই। এটা একটা খাট হলো, একটা ডিজিটাল খাট কিনা লাগবে। এখন স্বামী কি করবি? কেরানি মানুষ, ঘুষ খাওয়া ছাড়া বুদ্ধি আছে? ফাতেমা বলতেছে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পেলেন? না বলা পর্যন্ত দরজা খুলবো না। আলী বলতেছে আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে আগে খোলো তারপরে বলবো। স্বামী স্ত্রীর মধ্যে কি জিদ? জিদ বোঝেন না? ফাতেমা বলতেছে আগে বলেন, আলী বলতেছে আগে খোলো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আলী আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে থাকতে হবে। তোর বউ আগে দরজা খুললে তুই তারপরে বলবো। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আলীর পক্ষে, ধরে কান কার পক্ষে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আপনারা বলেন তো পুরুষেরা নারীদের উপরে না নিচে? কথা কয় না, আপনারা কি নিচে পড়ে আছেন নাকি? নিচে পড়ে আছেন? জবান খোলা বলতে হবে সবাইকে, এটা আমার কথা না আল্লাহর কথা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের, আরো জোরে জোরসে বলুন। অথচ আজকে নারীরা পুরুষের সমান অধিকার চাই কি চায় না? আজকে আমাদের বাংলাদেশে নারীরা মিছিল করতেছে নারী পুরুষের সমান অধিকার, পিছনের পুরুষরা কয় দিতে হবে দিতে হবে। আমি মা বোনদের জন্য বলবো, মা আপনি কেন পুরুষের সমান অধিকার চান? আপনি যদি মা হন তাহলে বাবার পায়ের তলে জান্নাত নাই, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনারা বলেন তো বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? আপনারা বলেন তো ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি? কথা কয় না। আল্লাহ রাসূল কয় একটা মেয়ের বাপ একটা জান্নাতের মালিক, 2টা মেয়ের বাপ 2টা জান্নাতের মালিক, 3টা মেয়ের বাপ আমি নবীর সঙ্গে জান্নাতে যাবি। আমি 2টা নেওয়ার পর চিন্তা করলাম 2টা হলে তো নবীর সাথে যাওয়া যাচ্ছে না। কি খুশি না বেজার? আমি খুব খুশি আলহামদুলিল্লাহ। তা কোনোদিনও তো রাসূল বললো না একটা ছেলের বাপ একটা জান্নাতের মালিক, এ কথা তো রাসূল কইল না। তাহলে এখানে বোঝা গেল মায়ের দাম বেশি, মেয়ের দাম বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু একটা জায়গায় খালি দাম একটু কম, সেটা যখন স্বামীর কাছে বউ। আপনারা বলেন তো বউয়ের কথা মতো স্বামী চলবি না স্বামীর কথা মতো বউ চলবি? যারা বিয়ে করেনি তারা বলতেছে, যারা বিয়ে করছে এরা কথা বলতেছে না তো, এরা চিন্তাত পড়ে গেছে। অজগবি একটা কয়ে বাড়ির যায় আমি জোরে কান্ত, স্বামীর কথা মতো বউ চলবে না বউয়ের কথা মতো স্বামী চলবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। যদি বইয়ের কথা মতো আপনি চলেন আপনি জাহান্নামে যাবেন, আর আপনার কথা মতো যদি আপনার বউ চলে আল্লাহ ফাতেমার সঙ্গে তাকে জান্নাত দিয়ে দিবে। ও আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরে যারা আছেন মা, আপনাদের আমল কিন্তু বেশি না, মাত্র 4টা আমল আপনাদের করা লাগবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। এই 4টি আমল যদি মায়েরা করতে পারে
আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। হযরত আলী আল্লাহর কোরআনের সাথে একমত হইয়া 2 বস্তা কান্দে করে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেছে। সুবহানাল্লাহ কোন। ফাতেমা দরজা খোলেনি, রাগ করে কার কাছে গেছে? আল্লাহর নবীর দরবারে গেছে। নবী তখন বসেছিল, বসে আছিল নবী। নবী উঠে গিয়ে দৌড়ে গিয়ে আলীর কাপ থেকে 2 বস্তা নামাই নিয়ে বলতেছে, শরীর ঘামে গেছে রে, কত কষ্ট। নবী হযরত আলীর কষ্ট দেখে নিজের হাতে কাপ থেকে বস্তা নামাই নিছে। আলী বলতেছে, হুজুর আপনি এত ভালো, কিন্তু আপনার মেয়েটা, আপনি বাপ ভালো কিন্তু আপনার মেয়েটা। আল্লাহ রাসূল বলে, আলী মুখ সাবধান করে কথা বল, আমার মেয়ে কি? এতবার বললাম দরজা খোলো, তারপরে বলবো, কিন্তু আপনার মেয়ে দরজা খুললই না। রাসূল মুস্কি মুস্কি হাসে আর বলে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই কি এখানে আসতি? আলী কয়, না হুজুর, দরজা খুললে তো আমি এখানে আসতাম না। তো এখানে আসার পেছনে কারণ জানিস? আলী বলে, কি কারণ? বলে, 1 নম্বর কারণ হলো ফাতেমার ওন্না কে কিনেছে? বল বল, তুই যে পকেটের মধ্যে ওন্না থুতু ঢুকে, আর সেই ওন্না সে কিনলো কে? তার পরিচয় জানিস? আলী কয়, না হুজুর জানি না। এই কোন ফকির তোর কাছ থেকে ভিক্ষা নিল, তাকে চিনিস? আলী কয়, না হুজুর আমি তো তাও চিনি না। এই কে উঠ বেচল রে? হুজুর আমি তাও তো জানি না। এই উঠ কিনলো কে রে? আলী ঢপ করে মাটিতে বসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যা জানেন আমি তা জানি না। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলে, আলী আমার মেয়ে রে, ওটা আমার মেয়ে। সুবহানাল্লাহ কন না? মেয়েটা কার? কার মেয়ে? কথা কন না, কার মেয়ে? আল্লাহ রাসূলের মেয়ে। জোহরের নামাজ পড়ে রাসূল গেছে ফাতেমার দরজায়। ফাতেমা দরজা খোলো। ফাতেমা দরজায় কান্দের, বলে, বাবা ফেরত যান। নবী চমকে গিয়ে বলে, ফাতেমা আমি তোমার বাবা, আর আমি দরজা খুলতে বলি তুমি ফেরত যাবার কও। ফাতেমা বলতেছে, এখন দরজা খোলার সময় নাই। রাসূল মনটা ভার করে চলে গেল। আসরের নামাজের পরে নবী আবার আইছে ফাতেমার দরজায়, সালাম দিয়ে বলে, ফাতেমা দরজা খোল। ফাতেমা বলতেছে, বাবা দরজা খোলা যাবে না। রাসূল কান্দের, বলে, ফাতেমা আমি তোমার বাবা হইয়া দরজায় ডাকতেছি আর তুমি দরজা খুলবা না। ফাতেমা বলতেছে, বাবা আপনি কি জানেন মেয়ে যখন বড় হয় তখন মেয়ের কাছে বাবা আসলে হুকুম নেওয়া লাগবে। এখন আমার পরনে এমন একটা কাপড় বাবা, যে কাপড় ওপর দিকে তুললে নিচের দিকে বের হয়ে যায়, আর নিচের দিকে নামাইলে ওপর দিকে বের হয়ে যায়। এ অবস্থায় আমি আপনার জন্য দরজা খুলতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এক টানে গায়ের চাদর খুলে জানলার কাছে গিয়ে বলে, ফাতেমা এই চাদরটা নিয়ে পরে আমার জন্য দরজা খুলে দে। নবীর গায়ের চাদর ফাতেমা পরার পরে যখন দরজা খুলে দেয়, আল্লাহ রাসূল ফাতেমার হাত ধরে একটা চুমু দিয়ে বলে, ফাতেমা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার জিকির কর। এই দুনিয়ার কষ্ট কষ্ট না, আল্লাহ তোকে সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা বড় পর্দা নিশে ছিল, নিজের বাবার জন্যও দরজা খুলতে চায় না শরীরের কাপড় ঠিক না থাকলে। যে কথা বলতেছিলাম, কয়টা কথা? 4টা। ধরে কোন কয়টা? অন্যা কে কিনছে? আলী কয় জানি না। কোন ফকির ভিক্ষা নিল? আলী কয় জানি না। কোন উটলা উট বিক্রি করলো? আলী কয় জানি না। কে খরিদ্দার হয়ে কিনলো? আলী কয় জানি না। রাসূল বলে, আমি জানি, এখন তুই কি শুনবি? সঙ্গে সঙ্গে আলী বসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন ওস্তাদ আর আমি হলাম আপনার ছাত্র। আলী বসে গেছে, নবীর কাছ থেকে শুনবি। এখন আমি আপনাকে বলবো নবীর ওই কথাগুলো রিলে করে আপনারা কারা কারা শুনবেন একটু আল্লাহ হাত দেখান তো দেখি। এ যারা শুনবি না দেখেন তো, কে হাত তোলেনি দেখেন তো।
এর হাত যান লুলা হয়ে যায় রে, টান টান করে তোলেন তো। আলি শুনবি, আলি শুনবি, আর তোমরা শুনবা না মানে? ওই দেখছেন খাড়া হয়ে হাত তুলছে না। এই বেটা গুলো, এই বস বাবা, বস বস বস। আমি না বলে আপনাদের এলাকার ছেলে আপনাদের সঙ্গে ওয়াদা খেলাপ করবো না, আমি বলবোই। কারণ আমি কি আপনাকে ছেলে না? কতক্ষণ আপনাকে ছেলে না? অবশ্যই বলবো। কিন্তু তার আগ দিয়ে এই মসজিদের কিছু কি লাগবে রে? মসজিদের ফর্দি দাও, মাজা গোটালি মাটি আছে, মাজা আছে, বালুর মধ্যে নামাজ হবে? আপনার গোসলখানা পায়খানা পাকা করলেন, আর আল্লাহ নবীর ঘরের মাজা বালুরে। এই বালু মাজা পাকা করার জন্য 1000 ইট দিবে কোন আল্লাহর পাগল? দুনিয়ার আল্লাহর ঘর দিবে, আল্লাহ তাকে জান্নাতের একটা ঘর বানায় দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। 1000 ইট। এই এতগুলো মানুষের মধ্যে 1000 ইট দিবেন কোন আল্লাহর পাগল? বেশি হয়নি কিন্তু। আপনি যখন 1000 ইট নিয়ত করবেন, আল্লাহ কয় তোর আমল নামা একটা হজ লিখলাম, যা। কোত্থেকে টাকা আমি তোকে দেবো তুই বুঝবারই পারবি না। আলী যদি আল্লাহর সাথে সাথে 6 টাকার জন্য 60 টাকা দেয়, আল্লাহকে আপনাকে দিতে পারবি না? যখন পারবি কে পারবে না? ওই বালু মাজা ইট করা লাগবে, 1000 ইট দিবেন কে? হাত তোলেন। আগে ইটটাই তুলি তো 1000, একবারে কি অত চাপ দিল? চাপের ছোট চেপা হয়ে যাবি। এই মেম্বার সাহেব কুটি লিটন কুটি গেল 1000 কি লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার চাচা 1001 নম্বর ইট, জোরে কান মারহাবা। আর ইট দিলে হবি না, হাসাল মাটির মতন ইট দিলে চলবে। 1 নম্বর চাচা, 1 নম্বর। 1000 ইট পাওয়া গেল, 500 ইট কে দিবেন? 500 ইট কে দিবেন রে? একজন আল্লাহর বান্দা 500 ইট, এর কোনো ব্যাপার হলো? আপনি নিয়ত করেন বাবা, নিয়ত করেন, নিয়ত করেন। আমি যখন মাস যখন শেষ হয় না, তখন আমি চিন্তা করি বাবুর্চির বেতন, ড্রাইভারের বেতন, হুজুরের বেতন, ইমাম সাহেবের বেতন, এই কারি সাহেবের বেতন, এর বেতন অনেক টাকা বাড়ে। এত টাকা সারা রাত জায়গায় জায়গায় কামাই করে এত টাকা দেওয়া লাগবে? আমার মন বলে না দিলে কি হবে?